ओम शांति। आज के बाबार 11 ফেব্রুয়ারি 2026 मुरली बा बोलछे मीठे बच्चे, सबको यही पैगाम दो कि बाप का फरमान है, इस पुरुषोत्तम संगम युग पर पवित्र बनो तो सतयुग का वर्षा मिल जाएगा। कि बोलो बाबा आज के बाबुल से सबको यही पैगाम दो कि बाप का फरमान है, इस पुरुषोत्तम संगम युग पर पवित्र बनो तो सतयुग का वर्षा मिल जाएगा। तो बाबुल से आमादेर सबाइके এই पैगाम এই মেসেজটা পৌঁছে দিতে হবে যে তোমরা এখন পবিত্র হও, কারণ এটা ঈশ্বরের ফরমান, এটা ঈশ্বরের আদেশ, কোনো মানুষের আদেশ নয়। পবিত্র হলে পরে আমরা পবিত্র দুনিয়ার অর্থাৎ সত্য যুগের বর্ষার অধিকারী হতে পারব। এর জন্য এই দুনিয়ার প্রত্যেকটি মনুষ্য আত্মার কাছে আমাদের এই বিশেষ মেসেজ পৌঁছে দিতে হবে, কারণ ঈশ্বর আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা ঈশ্বরের হাত, ঈশ্বরের কাজ আমাদের করতে হবে। এর জন্য আমাদের দায়িত্ব, আমাদের একমাত্র দায়িত্ব এখন একটাই, সেটা হলো ঈশ্বর এসে গেছে এবং ঈশ্বর এসে আমাদের পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার মালিক বানাচ্ছে। এই বিশেষ মেসেজটা আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে। এখন প্রশ্ন করছে বাবা আজকে, कौन सा सस्ता सौदा सबको बतला। तो बाबा बोलছে কোন সস্তা সৌদা, সৌদা মানে ব্যবসা, বিজনেস, ডিলিং, আমাদের সবাইকে বলতে হবে। उत्तर बाबा बोलছে इस अंतिम जन्म में बाप के डायरेक्शन पर चल पवित्र बनो। বাবা বলছে এই যে এটা আমাদের অন্তিম জন্ম, এই জন্মটাতে আমাদের পবিত্র হতে হবে, কারণ এই যে আমাদের অন্তিম জন্মটা আমরা পেয়েছি, এটার ওপর পুরো কল্পের 84 জন্মের ভিত এই জন্মের ওপর নির্ভর করছে। এই একটা জন্মে যদি আমরা পবিত্র থাকি, এই অল্প একটু সময়, এটার আধারেই আমাদের জন্ম জন্মান্তরের ভাগ্য সৃষ্টি হতে চলেছে। এর জন্য এই মেসেজটা, এই সস্তা বিজনেসটা যে তোমরা এইটুকু করলেই এত কিছু পেয়ে যাবে, এই মেসেজটা আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে। এখন 21 जन्म के लिए विश्व की बादशाही मिल जाएगी। আর বাবা বলছে এই সওদার আধারেই 21 জন্ম একদম নিশ্চিত আমরা ভাগ্যবান হয়ে যাব। ইহো বহুত সস্তা সৌদা है। বাবা বলছে এটা খুবই সস্তা সৌদা, কারণ এই একটা জন্ম করলে পরে আমরা জন্ম জন্মের জন্য ভাগ্যশালী হয়ে যাব। यही सौदा करना तुम सबको सिखलाओ। তা বাবা বলছে এই যে সওদা বা এই যে ব্যবসা, এই ব্যবসাটা আমাদের এখন সবাইকেই শেখাতে হবে। আর সবার প্রথম তো আমাদের নিজেকে এই ব্যবসাটা শেখাতে হবে। যে কত সহজ ব্যবসা বাবা আমাদেরকে শেখাচ্ছে। আমরা এতদিন যে যতই গাফলাত করেছি না কেন, আজকের পর থেকে আমরা যেন গাফিলতি না করি, এই সওদা আমাদের করে নিতে হবে। এখন বাবা বলছে বলো, आप शिव बाबा को याद करो, पवित्र बनो तो पवित्र दुनिया का मालिक बनेंगे। এটাই একটা সহজ পদ্ধতি, আর এছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। ভক্তি মার্গে বলে যত মত তত পথ। তা বাবা বলছে যত মত তত পথ নয়, পথ একটাই, পথ একটাই, সত্য যুগে যাওয়ার পথ একটাই। এর জন্য বাবা বলছে সব মত ভুলে
এখন আমি যেই মতটা তোমাদেরকে দিচ্ছি তোমরা এই মতে চলো। কারণ রাস্তা একই লাগে, রাস্তা অনেক সময় একই লাগে। যখন আমরা মহাসাগরের মধ্যে হারিয়ে যাই তখন সব দিকই একই দিক মনে হয়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বোঝা যায় না। তা তেমনি বর্তমানে আমরা সংসার সাগরে হারিয়ে গেছি। তাই এই যে কথাটা, যত মত তত পথ, ঠিক নয়। আমরা মূল লক্ষ্যে যদি পৌঁছতে চাই তাহলে তার পথ একটাই, সেই এক পথেই আমাদের চলতে হবে। তাহলে ঈশ্বর এসে আমাদের সেই একটাই পথ দেখাচ্ছে। আর সেই একটা পথ কি? যে আমাদের এই যে অন্তিম জীবনটা বা অন্তিম জন্মটা, এই জন্মটাকে এখন আমাদের সফল বানাতে হবে। এই জন্মে আমাদের নিজেকে পবিত্র বানাতে হবে, আমাদের সুচরিত্রবান বানাতে হবে। কারণ আমাদের চরিত্রই আমাদের ভাগ্যকে নির্মাণ করবে। আত্মা শুধু তার স্বভাব, সংস্কার, মন এবং বুদ্ধি, এই তিনটে জিনিসকেই নিয়ে যাবে। তাছাড়া এই দুনিয়ার আর কিচ্ছু সে নিয়ে যাবে না। এর জন্য এই অন্তিম জন্মে যদি আমরা আমাদের সংস্কারকে দিব্য বানাই, তাহলে এই দিব্য সংস্কার নিয়েই আমরা যাব এবং দিব্য দুনিয়াতেই আসব। তাই বাবা বলছে শুধু এটা নিজে শুনলে হবে না, কারণ সত্য যুগে গিয়ে আমি একা রাজত্ব করতে পারবো না, আমাকে আমার সাথীদেরও দরকার হবে। এর জন্য আমাদের সাথীদেরকেও আমাদের পালনা দিয়ে তৈরি করতে হবে। যেমন আমার পুরুষার্থ করাটা যতটা আমার জন্য জরুরি, তেমনি অন্যের পুরুষার্থ করাটাও, অন্যের তৈরি হওয়াটাও আমার জন্য অত্যন্ত জরুরি। কারণ অন্যেরা যতক্ষণ তৈরি না হবে ততক্ষণ সত্য দুনিয়া স্থাপন হবে না। কারণ আমি তৈরি হলাম, আমি রাজার কোয়ালিটি নিজের ভেতরে তৈরি করলাম, বাকিদের আমি রাজার কোয়ালিটি তৈরি করলাম না, তাহলে একজনের দ্বারা ওখানে গিয়ে রাজ্য করা সম্ভব হবে না। এর জন্য যেমন নিজেকে তৈরি করা আমাদের দায়িত্ব, তেমনি অন্যদেরকে তৈরি করাও আমাদের দায়িত্ব। তো বাবা বলছে यही सौदा करना तुम सबको सिखलाओ, बोलो आप शिव बाबा को याद कर पवित्र बनो तो पवित्र दुनिया का मालिक बनेंगे। তাহলে একটাই সিম্পল শব্দ আমাদের বাবা সবাইকে জানাতে বলেছে যে তোমরা ঈশ্বরকে স্মরণ করো, তাহলেই তোমরা স্বর্গের দুনিয়ার মালিক হতে পারবে। ओम शांति। रूहानी बच्चे जानते हैं, रूहानी बाप समझाते हैं। তো বাবা বলছে আমরা বাবার রুহানি বাচ্চা, তাহলে আমরাই জানি এখন রুহানি পরমাত্মা আমাদেরকে এই কথাগুলো শোনাচ্ছে। कि प्रदर्शनी बा मेले में शो दिखलाते हैं या चित्र पर मनुष्य को समझाते हैं कि बाप से आप बेहद का वर्षा लेना है। তাহলে এখন অন্যদেরকে আমাদের বোঝাতে হবে যে বাবার কাছ থেকে এখন আমাদের বেহদের বর্ষা নিতে হবে। कौन सा वर्षा, কোন বর্ষা নিতে হবে বাবা জিজ্ঞেস করছে। मनुष्य से देवता बनने का अथवा बेहद के बाप के आधा कल्प के लिए स्वर्ग का राज्य कैसे लेना है इहो समझाने का। তাহলে বেহদের বর্ষা, আমরা কিভাবে বিশ্বের মালিক হব সেই বর্ষা। बाप सौदागर है, बाप सौदागर है तो है ही, उनसे इहो सौदा करना है। তাহলে বাবা হচ্ছে সওদাগর, বিজনেসম্যান, তাহলে আমাদেরও বাবার সাথে এখন বিজনেস করতে হবে। বাবা বলছেন बाप सौदागर है ही, उनसे इहो वर्षा सौदा करना है। इहो तो मनुष्य जानते हैं कि देवी देवताएं पवित्र रहते हैं। তাহলে মানুষ জানে যে দেবী দেবতারা পবিত্র থাকে, এর জন্যই তো তাদের পুজো বিধিপূর্বক এবং পবিত্রভাবে করা হয়। কিন্তু মহান আত্মা যারা, তাদের অত বিধিপূর্বকভাবে করা হয় না, কারণ তারা পবিত্র নয়, তারা অপবিত্র। তাই দেবী দেবতারা তারা তন মন ধন সম্মান সম্পর্ক
সব কিছুতেই তারা পবিত্র। এর জন্য দেবতাদের যে পুজো হয় সেটা বিধিপূর্বক পবিত্রতার আধারেই হয়। তাহলে আমাদের সেটা মনে রাখতে হবে যে আমাদের জড়চিত্রকে যদি এতটা শুদ্ধতার সাথে শ্রদ্ধার সাথে পুজো করা হয় তাহলে আমাদের নিজেদের ভেতরে কতটা শুদ্ধতা কতটা শ্রেষ্ঠতা নিয়ে আসা উচিত। भारत में जब सतयुग था तो देवी देवता पवित्र थे। বা বলছে এই ভারতবর্ষের মানুষই একটা সময় পবিত্র ছিল। কখন? যখন এই ভারতবর্ষে সত্যযুগের দুনিয়া ছিল তখন ভারতের মানুষই সব পবিত্র ছিল। भारत में जब सतयुग था तो देवी देवता पवित्र थे। जरूर उन्होंने कोई प्राप्ति की होगी स्वर्ग के लिए। তাহলে দেবী দেবতারা অবশ্যই কোনো প্রাপ্তি করেছে স্বর্গের দুনিয়াতে যাওয়ার জন্য। स्वर्ग की स्थापना करने वाले बाप बिगर कोई भी प्राप्ति करा ना सके। বা বলছে বাবা ছাড়া স্বর্গের প্রাপ্তি আর কেউ করাতে পারবে না। पतित पावन बाप ही पतितों को पावन बनाए पावन दुनिया का राज्य देने वाला है। তাহলে পতিত পাবন বাবাই আমাদেরকে পতিত থেকে পাবন বানিয়ে আমাদেরকে স্বরাজ্য প্রদান করবে, আমাদের রাজ্য অধিকারী বানাবে। বা বলছে सौदा करना सस्ता देते हैं। তা বাবা আমাদের একদম সস্তা সওদা করাচ্ছে, আমাদের কাছ থেকে সে খারাপ জিনিসগুলো নিচ্ছে আর আমাদেরকে তিনি ভালো ভালো জিনিসগুলো দিচ্ছে। বা বলছে सिर्फ कहते हैं ইহো तुम्हारा अंतिम जन्म है। বাবা আমাদের বারবার যেটা মনে করিয়ে দিচ্ছে এটা আমাদের অন্তিম জন্ম। এই জন্মে আমাদের অবশ্যই নিজেকে পবিত্র এবং শ্রেষ্ঠ বানাতে হবে। जब तक मैं यहाँ हूँ पवित्र बनूं। তা বাবা বলছে যতক্ষণ আমরা এখানে আছি ততক্ষণ আমাদের পবিত্র থাকতে হবে। मैं आया हूँ पवित्र बनाने, तुम इस अंतिम जन्म में पावन बनने का पुरुषार्थ करेंगे तो पावन दुनिया का वर्षा लेंगे। আমরা যদি এখন পবিত্র হওয়ার বর্ষা নিই তাহলেই আমরা পবিত্র হতে পারবো। বা বলছে तुम इस अंतिम जन्म में पावन बनने का पुरुषार्थ करेंगे तो पावन दुनिया का वर्षा लेंगे। सौदा तो बड़ा सस्ता है। তাহলে বাবা একদম আমাদের সস্তা सौदा এখন করাচ্ছে। तो बाबा को विचार आया बच्चों को ऐसे समझाना चाहिए कि बाप का फरमान है पवित्र बनो। তাই বাবা আমাদের এখন ফরমান দিচ্ছে, যেমন রাজার আগে ফরমান প্রদান করত, ফরমান মানে যেটা মানতেই হবে, না হলে সেটা দণ্ডনীয় অপরাধ হবে। তা বাবাও বলছে বাবা এখন আমাদের জন্য ফরমান জারি করে দিয়েছে যে আমরা যেখানে যেই অবস্থাতেই আছি আমাদের পবিত্র হতেই হবে। এটা ঈশ্বরের ফরমান। বা বলছে ইহো পুরুষোত্তম संगम युग है जो पवित्र बनने का है। বা বলছে এই যুগটার নামই হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। এই যুগে আমাদের একটাই কর্তব্য, সেটা হচ্ছে নিজেকে পবিত্র বানানো। আমাদের নিজেকে পবিত্র এখন বানাতে হবে। উত্তম সে উত্তম পুরুষ হ্যাঁ হি দেবতায়। বা বলছে উত্তম থেকে উত্তম পুরুষ হচ্ছে দেবতারা। लक्ष्मी नारायण का राज चला है ना। डीटी वर्ल्ड सॉवरेंटी तुमको बाप से वर्षे में मिल सकती है। बाप की मत पर इहो अंतिम जन्म पवित्र बनेंगे तो इहो भी युक्ति बतलाते हैं कि योग बल से अपने को तमो प्रधान से सतो प्रधान कैसे बनाऊं। তাহলে বাবা আমাদের যুক্তিও বলে দিচ্ছে
কিভাবে আমরা যোগ বলের আধারে নিজেকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাবো। কারণ যোগ বল ছাড়া আমরা যতই চেষ্টা করি নিজেকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে পারবো না। কারণ যোগ বলের আধারে আমরা আমাদের দৃষ্টিকে পরিবর্তন করি, আর দৃষ্টি পরিবর্তনের আধারেই সৃষ্টি বদলায়। যতক্ষণ আমরা দেহ অভিমানী স্থিতিতে থাকব ততক্ষণ আমাদের ভেতরে পিউরিটির ধারণা অসম্ভব। যখন থেকেই আমরা নিজেকে দেহ নয় আত্মা অনুভব করব, তখন থেকেই আমাদের ভেতরে পবিত্রতা অটোমেটিক্যালি চলে আসবে। এর জন্য পিউরিটিকে ধারণ করার জন্য একটাই অভ্যাস, সেটা হচ্ছে আমি দেহ নই, আমি আত্মা। এই অভ্যাসটা আমাদের বারংবার প্র্যাকটিস করতে হবে এবং এটা আমাদের অনুভবে নিয়ে আসতে হবে। এর জন্য একটা সুখবর আছে, আমরা কালকেই বা পরশুদিনই একটা ভিডিও বিশেষ এর উপর আপলোড করতে চলেছি, যেটা হবে যে কিভাবে আমরা আত্ম অভিমানী স্থিতির অভ্যাস করব। বাবা বলছে सिर्फ कहते हैं इहो तुम्हारा अंतिम जन्म है, जब तक मैं यहाँ हूँ पवित्र बनो, मैं आया हूँ पवित्र बनाने। तुम इस अंतिम जन्म में पावन बनने का पुरुषार्थ करेंगे तो पावन दुनिया का वर्षा लेंगे। सौदा तो बड़ा सस्ता है। बाबा बोलছে बाबा আমাদের सौदाটা एकदम सस्ता सौदा कराচ্ছে। यो बाबा को विचार आया बच्चों को ऐसे समझाना चाहिए तो बाप का फरमान है पवित्र बनो। তাহলে বাবা আমাদের ফরমান দিচ্ছে এখন পবিত্র হও। यह पुरुषोत्तम संगम युग है जो पवित्र बनने का है। বাবা বলছে এই পুরুষোত্তম সঙ্গম যুগটাই হচ্ছে পবিত্র হওয়ার যুগ। এই সঙ্গম যুগটাই হচ্ছে পবিত্র হওয়ার যুগ। আমাদের পবিত্র হতে হবে। उत्तम ते उत्तम पुरुष है ही देवताएं। বাবা বলছে उत्तम থেকে उत्तम पुरुषই হচ্ছে দেবতারা। लक्ष्मी नारायण का राज्य चला है ना, डीटी वर्ल्ड सॉवरेंटी तुमको बाप से वर्षे में मिल सकती है। বাবা বলছে ডিটি ওয়ার্ল্ড অর্থাৎ পবিত্র দুনিয়া আমাদের বাবার বর্ষা রূপে আমরা পাবো। যেমন আমরা যেই পরিবারে জন্ম নিই, জন্মানোর সাথে সাথেই সেই পিতা মাতার সম্পত্তির অধিকারী আমরা হয়ে যাই, তেমনি যখন থেকে আমরা জানলাম আমি শরীর নই আমি আত্মা এবং প্রজাপিতা ব্রহ্মার মুখের দ্বারা আমাদের জন্ম হয়ে গেছে, সেদিন থেকে আমরা বাবার সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে গেছি। এজন্য বাবা বলছে अभी लक्ष्मी नारायण की राजधानी स्थापन हो रही है। তাহলে ঈশ্বর এখন লক্ষ্মী নারায়ণের রাজধানী স্থাপন করছে। তাহলে সেখানে সেই রাজধানীতে অধিকার আমাদের। যেমন একটা পরিবারে একটা পিতার যদি 7 সন্তান হয় এবং তার যদি বড় একটা কোম্পানি থাকে, তাহলে সেই পিতা তার যোগ্য সন্তানকেই সেই কোম্পানির মালিকত্ব দেয়, বাকি সবাইকেই দেয়, কিন্তু মেন আমরা যদি দেখি নিয়ন্ত্রক হিসাবে তার যোগ্য পুত্রকেই দেয়। তেমনি সত্যযুগে আমরা সবাই যাব, কিন্তু সত্যযুগের উঁচু পদের অধিকারী আমরা তারাই হতে পারবো যারা বাবার যোগ্য সন্তান হবে। আর যোগ্য সন্তান বাবার তারাই যারা বাবার সেবাকে, বাবার কর্মকে, বাবার দায়িত্বকে যারা নিজের দায়িত্ব বানিয়ে নিয়েছে। অর্থাৎ এই দুনিয়া পরিবর্তনের দায়িত্ব শুধু শিব বাবারই নয়, আমারও। এই দায়িত্বটা নিয়ে যে বিশ্ব পরিবর্তনের কাজ, বিশ্ব পরিবর্তনের এই যে কথা যে আমরা মানুষ থেকে এখন দেবতা হতে চলেছি, এটা সবার কাছে যারা পৌঁছে দেবে তারাই হচ্ছে বাবার যোগ্য সন্তান। तो मनसा वाचा कर्मना कोई भी ऐसा बुरा काम नहीं करना है। বাবা বলছে এখন মনসা वाचा कर्मना আমরা যেন কোনো খারাপ কাজ না করি। दीप्ताए संपूर्ण निर्विकारी थे, इहो गुण भी तुम अभी धारण कर सकते हो।
क्योंकि इस मृत्यु लोक में तुम्हारा इहो अंतिम जन्म है। বা বলছে এই যে মৃত্যুলোক, এই মৃত্যুলোকে এটা হলো আমাদের একদম অন্তিম জন্ম। पतित दुनिया को मृत्यु लोक, पावन दुनिया को अमर लोक कहा जाता है। বা বলছে পতিত দুনিয়াকে মৃত্যুলোক আর পাবন দুনিয়াকে অমর লোক বলা হয়। अभी मृत्यु लोक का विनाश सामने खड़ा है। বা বলছে এই যে মৃত্যুলোক, এই মৃত্যুলোকের বিনাশ একদম সামনে দাঁড়িয়ে রয়েছে, আর খুব বেশি দিন বাকি নেই এই দুনিয়া বিনাশ হতে। বা বলছে पतित दुनिया को मृत्युलोक, पावन दुनिया को अमर लोक कहा जाता है। अभी मृत्युलोक का विनाश सामने खड़ा है, जरूर अमरपुरी की स्थापना होती होगी। तो বা বলছে এই মৃত্যুলোকের বিনাশ হয়ে এখন অমর লোক, অমরপুরীর স্থাপনা হতে চলেছে। परंतु ইহো জ্ঞান कोई में है नहीं। বা বলছে কিন্তু এই যে জ্ঞান, এই জ্ঞান এই দুনিয়ার কারো কাছে নেই। बाप कहते हैं सब अज्ञान नींद में सोए पड़े हैं। বা বলছে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ এখন অজ্ঞানের অন্ধকারে শুয়ে রয়েছে। তারা বুঝতে পারছে না আমরা এই দুনিয়ার কোন জায়গায় এসে পৌঁছেছি এখন। বা বলছে परंतु यह ज्ञान कोई में है नहीं। बाप कहते हैं सब अज्ञान नींद में खोए पड़े हैं, 5 विकारों का नशा रहता है। তাহলে এই দুনিয়ার মানুষ সম্পূর্ণরূপে 5 বিকারের নেশায় মত্ত রয়েছে। মানুষ অর্থ, সম্পত্তি, মান, যশ এগুলো ছাড়া কিছুই মানুষ চেনে না। মানুষ ভাবে অর্থ থাকলেই সুখ শান্তি চলে আসবে। মানুষ জানে না অর্থ আমাদের আরাম দিতে পারে, সুখ শান্তি কখনোই দিতে পারে না। সুখ শান্তির জন্য তো আমাদের শ্রেষ্ঠ সংকল্প দরকার। ঈশ্বর এসে আমাদের এখন সেই শ্রেষ্ঠ সংকল্পই দিচ্ছে। এর জন্য বাবা বলেন, বাবা যে আমাদের জ্ঞান বা শ্রেষ্ঠ সংকল্প দেন, এই প্রত্যেকটা জ্ঞান অত্যন্ত মূল্যবান, মণি মুক্তোর থেকেও মূল্যবান। আর বাবা যে জ্ঞান আমাদের দিচ্ছেন এটা অবিনাশী। এই জ্ঞান কেউ চুরি করতে পারবে না, এই রত্ন কেউ চুরি করতে পারবে না। এই জ্ঞান রূপী রত্ন আমাদের সাথেই যাবে। মা বলছে अब बाप कहते हैं पवित्र बनो, মাস্টার গড তো বানেঙ্গে না। তা আমাদের কি হতে হবে এখন? মাস্টার গড, অর্থাৎ ঈশ্বর আমাদের তার তুল্য বানাচ্ছে, ঈশ্বর তুল্য আমাদেরকে বানাচ্ছে। এর জন্যই তো দুনিয়ার মানুষ শরীরধারী কৃষ্ণকে আর পরমাত্মাকে আলাদা করতে পারেনি। তারা শরীরধারী কৃষ্ণকেই ভগবান বলে মনে করেছে, কারণ কৃষ্ণের ভেতরে যে গুণ কোয়ালিটি ছিল সেগুলো ঈশ্বর তুল্য। কিন্তু তারা এটা বুঝতে পারেনি শ্রীকৃষ্ণ ঈশ্বর তুল্য হলেও তিনি ঈশ্বর নন। বা বলছে अभी तो भारत पतित है। তাহলে ভারতবর্ষ এখন পতিত হয়ে গেছে। বা বলছেন मनसा वाचा कर्मणा कर्तव्य ही ऐसा चलते हैं। তো বা বলছে मनसा वाचा कर्मणा আমাদের কর্তব্যটাই এরকম। कोई भी बात पहले बुद्धि में आती है फिर मुख से निकलती है। তাহলে কোনো বিষয় সবার প্রথম আমাদের বুদ্ধিতে আসে, তারপরে সেটা আমাদের মুখে আসে। कर्मना में आने से विकर्म बन जाता है। আর বা বলছে যখন কোনো কর্ম আমাদের কর্মেন্দ্রিয়তে চলে আসে তখনই বিকর্ম হয়, যতক্ষণ কর্মেন্দ্রিয়তে না আসে ততক্ষণ বিকর্ম হয় না। বা বলছে बाप कहते हैं वहाँ कोई विकर्म होता नहीं। কোথায়?
সত্য যুগে। সত্য ত্রেতা যুগে কোনো বিকর্ম আমাদের দ্বারা হবে না। वहाँ यहाँ विकर्म होते हैं क्योंकि रावण राज्य। বা বলছে এখানে বিকার আছে কারণ এটা রাবণ রাজ্য। आप बाप कहते हैं बाकी जो आयु है पवित्र बनो। বা বলছে এখন যেটুকু আয়ু আমাদের আছে এই আয়ুটুকু আমাদের এখন নিজেকে পবিত্র বানাতে হবে। प्रतिज्ञा करनी है पवित्र बन और फिर मेरे साथ बुद्धि का योग भी लगाना है। তাহলে আমাদের পবিত্র হয়ে এখন বাবার সাথে আমাদের বুদ্ধির যোগ লাগাতে হবে। जिससे तुम्हारे जन्म जन्मांतर के पाप भी कट जाए। যার আধারে আমাদের জন্ম জন্মান্তরের পাপ সব নষ্ট হয়ে যাবে। तब ही तुम 21 जन्म के लिए स्वर्ग के मालिक बनेंगे। তাহলে আমাদের পাপ ভস্ম হলেই আমরা 21 জন্মের জন্য বিশ্বের মালিক হতে পারবো। बाप ऑफर करते हैं, बाप ऑफर करते हैं इहो तो समझाते रहते हैं कि इन द्वारा बाप इहो वर्षा लेते हैं। তাহলে বাবা আমাদের অফার করছে, বাবা আমাদের ব্রহ্মার দ্বারা এই বিশ্বের বাদশাহী দিচ্ছে। আমরা চাইলে পরেই এখন রাজা হতে পারি, আবার চাইলে পরেই আমরা প্রজাও হতে পারি। আমরা যদি এখন পুরুষার্থ করে নিজেকে পবিত্র বানাই আমরা রাজা হব, আর যদি আমরা আলবেলাই হয়ে থাকি তাহলে আমরা প্রজা হব। এখন আমাদের ওপর নির্ভর করছে আমরা কি চাই, আমরা নিজেকে কি রূপে দেখতে চাই। আমরা কি জন্ম জন্মান্তর এই বলে আফসোস করব ভগবান আমার ভাগ্যটাকে কেন এমন বানালো, নাকি এখন এই জন্মটাকে আমরা সফল বানাবো। সেটা আমাদের উপর নির্ভর করছে, আর সেটা নির্ভর করছে আমাদের চিন্তনের উপর, যে এই কথাটাকে আমরা কতটা গুরুত্ব সহকারে নিয়েছি, আমরা কতটা এটাকে আমরা অন্তর থেকে অনুভব করছি যে এখন আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে, এখন আমাদেরকে নিজেকে পবিত্র বানাতে হবে, তাহলেই আমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবো। বা বলছেন प्रतिज्ञा करनी है पवित्र बन और फिर मेरे साथ बुद्धि का योग भी लगाना है। তা বাবা বলছে শুধু পবিত্র হলেই আমাদের হবে না, আমাদের বুদ্ধির যোগ এক শিব বাবার সাথেই রাখতে হবে। অর্থাৎ তিনি মুরলির মাধ্যমে আমাদেরকে যে বিচার প্রদান করছেন সেই মুরলি যেন আমাদের বিচার হয়ে যায়, আমাদের বিচার যেন এই জ্ঞানের ধারা অনুসারেই চলে। बाप ऑफर करते हैं इहो तो समझाते रहते कि इन द्वारा बाप इहो वर्षा देते हैं। वो है शिव बाबा, यो है दादा, इसलिए हमेशा कहते ही है बाप दादा। তাহলে শিব বাবা হচ্ছে বাবা আর ব্রহ্মা হচ্ছে আমাদের দাদা, এর জন্য বাবা বলছে সবসময় বলা হয় বাপ দাদা দুজনকে একসাথে। शिव बाबा ब्रह्मा द्वारा बाप कितना सौदा करते हैं, मृत्यु लोक का विनाश सामने खड़ा है, अमर लोक की स्थापना हो रही है। তা বাবা বলছে বাবা এখন অমর লোক অমর দুনিয়ার স্থাপনা করছে। प्रदर्शनी मेला करते ही इसलिए है कि भारतवासी का कल्याण हो। বাবা বলছে মেলা প্রদর্শনী এগুলো কেন আমরা করি, যাতে ভারতবাসীর কল্যাণ হয়। बाप ही आकर भारत में राम राज्य बनाते हैं। তাহলে ঈশ্বর স্বয়ং এসে এখন এই ভারতবর্ষেই পুনরায় রাম রাজ্যের পুনর্স্থাপনা করছেন। রাম রাজ্য में जरूर पवित्र ही होंगे। তা বাবা বলছে এই যে রাম রাজ্য, এই রাম রাজ্যে পবিত্র ব্যক্তিরাই রাজত্ব করবে। बाप कहते हैं बच्चे काम महाशत्रु है। তাহলে বাবা এসে কি বলছে, হে বাচ্চা কাম হচ্ছে মহাশত্রু, তোমাদের সবথেকে বড় শত্রু হচ্ছে কাম বিকার।
যার জন্য তোমরা বর্তমানে এই জায়গায় পৌঁছে গেছো। इन 5 विकारों को ही माया कहा जाता है। इन पर জিত পানে से तुम जगत জিত बनेंगे। তা বাবা বলছে এই মায়ার জন্যই আমরা আমাদের রাজত্বকে হারিয়েছি। আমরা দেবতা থেকে মানব এবং মানব থেকে দানব হয়ে গেছি। তা এখন এই বিকারকেই আমাদের জয় করতে হবে এবং পুনরায় আমাদের রাজত্বকে আমাদের ফিরে পেতে হবে। बाबा ने समझाया है क्रिश्चियन लोग अगर आपस में मिल जाए तो सारे सृष्टि की राजाई ले सकती। তো বাবা বলছে যারা ক্রিশ্চিয়ান আছে তারা যদি সবাই একসাথে হয়ে যায় তাহলে তারা এই বিশ্বের উপর রাজত্ব করতে পারে এখন। परंतु लॉ नहीं है। কিন্তু বাবা বলছে এটা নিয়ম নেই, তারা একসাথে হবে না, তারা বিশ্বের মালিক হতে পারবে না। यह बॉम्ब्स है ही पुरानी दुनिया को खत्म करने के लिए। বাবা বলছে এই যে যত বোম, এই বোমগুলো হচ্ছে এই দুনিয়াকে শেষ করার জন্য। कलब कलब ऐसे नई दुनिया से पुरानी पुरानी से नई होती है। তা বাবা বলছে এইভাবেই পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়া এবং নতুন দুনিয়া থেকে পুরনো দুনিয়া, এই যে চক্র, এই চক্রটা এভাবেই চলতে থাকবে। नई दुनिया में है ईश्वरीय राज्य जिसको राम राज्य कहा जाता है। বাবা বলছে নতুন দুনিয়া হচ্ছে ঈশ্বরীয় রাজ্য যেটাকে বলা হয় রাম রাজ্য। ईश्वर को ना जानने कारण ऐसे ही राम राम जपते रहते। বাবা বলছে ঈশ্বরকে না জানার জন্যই মানুষ রাম রাম জপ করে। तो तुम बच्चों के अंदर में यह बातें धारण होनी चाहिए। বাবা বলছে আমাদের বাচ্চাদের ভেতরে এই বিষয়টাকে এখন ধারণ করতে হবে। এই যে বাবা যেই কথাগুলো বলছে এই কথাগুলোকে আমাদের এখন ধারণ করতে হবে। नई दुनिया में है ईश्वरीय राज्य जिसको राम राज्य कहा जाता है। ईश्वर को ना जानने के कारण ऐसे ही राम राम जपते रहते हैं। तो तुम बच्चों के अंदर में यह बातें धारण होनी चाहिए। তা বাবা বলছে এখন আমাদের বাচ্চাদের ভেতরে এই বিষয়গুলো ধারণ হওয়া অত্যন্ত দরকার। बरोबर हम 84 जन्मों में सतोप्रधान से तमोप्रधान बने हैं। তাহলে আমরা 84 জন্মে শতপ্রধান থেকে এখন তমপ্রধান হয়ে গেছি। आप फिर শতপ্রধান जरूर बनना है। তা বাবা বলছে এখন আমাদের পুনরায় শতপ্রধান অবশ্যই হতে হবে। शिव बाबा का डायरेक्शन है आप उस पर चलेंगे तो 21 जन्म के लिए पवित्र दुनिया के उच्च पद पाएंगे। তাহলে শিব বাবার ডাইরেকশন আমরা 21 জন্মের জন্য যদি পবিত্র হই তাহলেই আমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবো। आप चाहे पुरुषार्थ करे या ना करे, चाहे तो याद में रहे औरों को रास्ता बताए चाहे ना बताए। তা বাবা বলছে এখন আমাদের উপর নির্ভর করছে আমরা অন্যকে পথ দেখাবো কি দেখাবো না। যদি আমরা পথ দেখাই তাহলে আমরা উঁচু পদের অধিকারী হব, আর যদি না দেখাই তাহলে যেমন জন্ম জন্মান্তর আমরা করেছি নিজের ভাগ্যের দোষ ঈশ্বরের উপর দেব যে কেন তুমি আমার এরকম ভাগ্য বানালে। বা বলছেন प्रदर्शनियों द्वारा बच्चे बहुतों को रास्ता बता रहे हैं। তাহলে প্রদর্শনীতে আমরা অনেককেই এখন রাস্তা দেখাচ্ছি। ऐसे ऐसे विचार करना चाहिए। बाबा के पास समाचार आते हैं राखी बांधने गए तो कोई कोई ने कहा इस समय जबकि तमोप्रधान दुनिया है इसमें पवित्र रहना यह तो असंभव है। তো বাবা বলে যে দুনিয়ার মানুষ মনে করে যে এই পতিত দুনিয়াতে পবিত্র থাকা অসম্ভব, কারো দ্বারাই এই দুনিয়াতে পবিত্র থাকা সম্ভব নয়।
इन विचारों को पता नहीं पड़ता कि अभी संगम युग है। তা বাবা এইরকম ব্যক্তিদের যারা ভাবছে পবিত্র থাকা অসম্ভব, বাবা এদের বেচারা বলে সম্বোধন করছে। কারণ বেচারা মানে তারা হলো ভাগ্যহীন, যারা ঈশ্বরের কথাকে বুঝতে পারছে না, নিজেকে পবিত্র বানাচ্ছে না। কারণ পবিত্রতা ছাড়া আমরা স্বর্গের দুনিয়ার মালিক হতে কখনোই পারবো না। इन्हों का मददगार परम पिता परमात्मा है। उनको यह पता ही नहीं कि यहाँ भीति बहुत भारी है। पवित्र बनने से पवित्र दुनिया का मालिक बनना होता है। তাহলে পবিত্র হয়েই আমরা পবিত্র দুনিয়ার মালিক হব। बाप कहते हैं इन माया रूपी 5 विकारों पर जीत पाने से तुम जगत जीत बनेंगे। তাহলে মায়ার উপর অর্থাৎ 5 বিকারের উপর আমরা বিজয়ী হলে পরেই আমরা জগৎ জিত হতে পারব। মায়া জিত জগৎ জিত, কি বললো বাবা? মায়া জিতই হলো জগৎ জিত। যে মায়ার উপর জিত প্রাপ্ত করবে সেই জগতের উপর বিজয়ী হতে পারবে। बाप बरसा देते हैं संगम पर सबसे उत्तम पुरुष इहो लक्ष्मी नारायण थे। तो बाबा बोलছে সব থেকে উত্তম পুরুষ ছিল এই লক্ষ্মী এবং নারায়ণ। उन्हों को ही मर्यादा पुरुषोत्तम देवी देवता धर्मवाला कहा जाता है। তাহলে লক্ষ্মী নারায়ণকে কি বলা হয়? পুরুষ উত্তম, মর্যাদা পুরুষোত্তম দেবী দেবতা। समझाया तो बहुत अच्छी रीति जाता है परंतु कभी कभी ये पॉइंट्स भूल जाती है। তাহলে বাবা আমাদের খুব ভালো ভালো পয়েন্ট শোনাচ্ছে, কিন্তু আমরা কি করছি? আমরা সেগুলো সব ভুলে যাচ্ছি। तुम सतोप्रधान दुनिया के मालिक बन जाएंगे। बाप वर्षा देते हैं संगम पर सबसे उत्तम पुरुष इहो लक्ष्मी नारायण थे। तब बाबा बोलছে संगम যুগে সবথেকে उत्तम पुरुष ছিল लक्ष्मी नारायणরা। उन्हों को ही मर्यादा पुरुषोत्तम देवी देवता धर्मवाला कहा जाता है। তাহলে ওনাদেরকেই অর্থাৎ লক্ষ্মী নারায়ণকেই মর্যাদা পুরুষোত্তম শ্রেষ্ঠ দেবী দেবতা বলা হয়। समझाया तो बहुत अच्छी रीति जाता है परंतु कभी कभी यह पॉइंट्स भूल जाती है। तो बाबा बोलছে বাবা আমাদের খুব ভালো করে বোঝাচ্ছে, কিন্তু আমরা এই পয়েন্টগুলো ভুলে যাচ্ছি সব। फिर बाद में विचार आता है भाषण में यह पॉइंट्स नहीं समझाई। তো বাবা বলছে পরে যখন সময় চলে যায়, বলা হয়ে যায়, তখন মনে পড়ে যে এগুলো বলা দরকার ছিল, এগুলো ভুলে গেছি। समझाने की पॉइंट्स तो बहुत है, ऐसे होता है वकील लोग भी कोई कोई पॉइंट भूल जाती है। तब बोलছে যারা উকিল হয় তারাও যেটা বলা দরকার সেটা ভুলে যায়। ऐसे होता है। बाबा बोलছে फिर जब वो पॉइंट बाद में याद आते हैं तो फिर लड़ते हैं। डॉक्टर लोग का भी ऐसा होता है। तब बाबा बोलছে যারা ডাক্তার তাদেরও এরকম অবস্থা হয়, তারাও ভুলে যায় কি বলবে। কিন্তু এর একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমরা যখন কাউকে কিছু বোঝাতে যাচ্ছি, আমরা যদি বাবাকে আহ্বান করে নিই যে বাবা তুমি আসো, তুমি এসে বোঝাও, আমি কিছুই বোঝাবো না, তাহলে আমরা রিয়েলাইজ করব যে আমরা যদি শূন্যও থাকি, আমাদের বলার কিছু নেই, আমরা দেখব ঠিক বাবা আমাদেরকে দিয়ে বলিয়ে নেবে। এর জন্য কাউকে বোঝানোর সময় একটা সহজ উপায় হচ্ছে আমাদের বাবার উপর পুরোপুরি স্যারেন্ডার হয়ে যাওয়া উচিত। আমিত্ব ভাবকে আমাদের মিটিয়ে দেওয়া উচিত যে আমি বলছি। আমাদের বাবাকে আহ্বান করে বাবার উপর ছেড়ে দিতে হবে যে তুমি যেইভাবে বোঝাবে সেইভাবেই এই আত্মা বুঝবে, আমি নই। তাই এটা আমাদেরকে মেটাতে হবে, কারণ আমি যখন ভাববো আমি করছি তখন দায়িত্বটা আমার বোঝানোর, কিন্তু যখন আমরা বাবার উপর ছেড়ে দেব তখন বাবা ঠিক আমাদেরকে দিয়ে তার যেটা দরকার হবে সেটা বুঝিয়ে দেবে।
तो बा बोलছে ख्यालत चलती है, यह बीमारी के लिए यह दवाई ठीक है। या भी पॉइंट तो ढेर है। तो बा बोलছে বাবা আমাদের অনেক পয়েন্ট শোনাচ্ছে। बाबा कहते हैं आज तुमको गुह्य पॉइंट समझाता हूँ। তাহলে বাবা আমাদের রোজ গুজ্জ গুজ্জ পয়েন্ট, গুপ্ত পয়েন্ট বাবা আমাদেরকে শোনাচ্ছে, জ্ঞান শোনাচ্ছে। परंतु समझने वाले है सब पतित। কিন্তু বাবা বলছে যে যাদেরকে বোঝাচ্ছে তাদের তো বুদ্ধি পতিত। তাহলে পতিত বুদ্ধি যারা হবে তারা বাবার কথাকে বুঝতে পারবে না। বাবার কথাকে বোঝার জন্য পবিত্র বুদ্ধি দরকার। এর জন্যই তো বাবা বলে দিব্য বুদ্ধি ছাড়া এই দিব্য জ্ঞান কেউ বুঝতে পারবে না। এই দুনিয়ার যতই সে বুদ্ধিমান ব্যক্তি হোক, যতই ধনবান ব্যক্তি হোক, জ্ঞানবান ব্যক্তি হোক, যার বুদ্ধিতে পিউরিটি নেই, পবিত্রতা নেই, দিব্যতা নেই, সে এই বাবার জ্ঞানকে, আমাদের বাবার জ্ঞানকে সে বিন্দু মাত্র বুঝতে পারবে না। বাবা বলছে डॉक्टर लोग कहते भी है हे पतित पावन, फिर किसको कहो तो बिगड़ जाएंगे, তাই না? তা সবাই বলছে হে পতিত পাবন তুমি আসো, কিন্তু বলে দাও যে তুমি পতিত, তাহলে মুশকিল। ईश्वर के सामने सच कहते हैं हे पतित पावन आओ, आकर हमको पावन बनाओ। তাহলে এতদিন মানুষ ঈশ্বরকে ডেকেছে হে ঈশ্বর, হে পতিত পাবন তুমি আসো, এসে আমাকে পতিত থেকে পাवन बनाओ। ईश्वर को भूल जाते तो फिर झूठ कह देते। इसलिए बड़ा युक्ति से समझाना है जो सर्प भी मरे लाठी में ना टूटे। তা বাবা বলছে এত সুন্দর করে আমাদের বোঝাতে হবে যেন তারা বুঝেও যায়, আবার তাদের অহংকারে আঘাতও না লাগে। बाप कहते हैं चूहे से गुण उठाओ। তা বাবা বলছে যে ইঁদুরের কাছ থেকে আমাদের গুণ ধারণ করতে হবে। ইঁদুর যখন যেমন কামড়ায় বোঝা যায় না, তা বাবা বলছে আমরা এরকমভাবে বোঝাবো যে ওর মান্যতাতেই আঘাত করব, কিন্তু এত সূক্ষ্মভাবে ও বুঝতেও পারবে না ও যেটা মানছে আমরা সেটাকে পরিবর্তন করার চেষ্টা করছি বা পরিবর্তন করছি। यो ऐसा समझाना है जो बहुत समझे पवित्र बनना तो बहुत अच्छा है। এরকম ভাবে আমাদেরকে সবাইকে বোঝাতে হবে তারা যেন এটা রিয়ালাইজ করে যে পবিত্র হলে তো অনেক লাভ আমাদের তো পবিত্র হতেই হবে। তাহলে यो एक जन्म पवित्र रहने से हम 21 जन्म पवित्र दुनिया के मालिक बनेंगे। তাহলে এক জন্ম পবিত্র থাকলে আমরা 21 জন্মের জন্য পবিত্র দুনিয়ার মালিক হব। भगवानुवाच यो अंतिम जन्म पवित्र बनो तो हम गारंटी करते हैं ड्रामा प्लान अनुसार तुम 21 जन्म के लिए वर्षा पा सकते हो। তা ঈশ্বর আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে এই জন্মটা আমরা যদি নিজেকে পবিত্র রাখি তাহলে 21 জন্মের জন্য আমরা পবিত্র দুনিয়ার মালিক হব। ইহো তো हम कलब कलब वर्षा पाते रहते हैं। सर्विस का किसको शौक होगा वह तो समझेंगे कि हम जाकर समझाए। তা বাবা বলছে যাদের সার্ভিসের শখ থাকবে তাদের সবসময় মনে হবে যে আমি গিয়ে কাউকে এই সেবাটা করি, কাউকে গিয়ে এগুলো বোঝাই। भावना पड़े बाप तो है ज्ञान का सागर, वो कितनी ज्ञान की वर्षा करते रहते हैं। जिनकी आत्मा पवित्र है तो धारणा भी होती है। বাবা বলছে যার আত্মা পবিত্র হবে তার ধারণাও শ্রেষ্ঠ হবে। अपना नाम बाला कर दिखाते हैं। प्रदर्शनी मेले से पता पड़ सकता है कौन कैसी সার্ভিস করতে। বাবা বলছে মেলা প্রদর্শনী এখানে যারা বোঝায় তাদেরকে দেখেই বোঝা যাবে, তাদের বোঝানোর স্টাইল দেখেই বুঝে যাবে যে এরা কতটা সেবা করতে পারে। ভাবনা পড়ে বাপ তো হে জ্ঞান কা সাগর। তা বাবা বলছে বাবা হচ্ছে জ্ঞানের সাগর। वो कितनी ज्ञान की वर्षा करते रहते हैं। जिनकी आत्मा पवित्र है तो धारणा भी होती है। তা বাবা বলছে যার আত্মা পবিত্র হবে তার ধারণাও সেই রকমই হবে। अपना नाम बाला कर दिखाते हैं।
তাই না? তা বাবা বলছে नाम ऊंचू করতে হবে। प्रदर्शनी मेले से पता पड़ सकता है कौन कैसी सर्विस करते हैं। टीचर्स को जांच करनी चाहिए कौन कैसे समझाते हैं। তো বাবা বলছে যারা টিচার তাদের জাজ করতে হবে যে কে কিরকম বোঝাচ্ছে। बहुत करके लक्ष्मी नारायण বা সিরি के चित्र पर समझाना अच्छा है। তো বাবা বলছে আমাদের লক্ষ্মী নারায়ণ বা সিঁড়ির চিত্রের উপর বোঝাতে হবে। युग बल से फिर ऐसे लक्ष्मी नारायण बनते हैं लक्ष्मी नारायण सो आदि देव आदि देवी। তা বাবা বলছে যে লক্ষ্মী নারায়ণ হবে সেই আদি দেব আদি দেবী হবে। चतुर्भुज में लक्ष्मी नारायण दोनों आ जाते हैं। বাবা বলছে চতুর্ভুজের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই চলে আসে। दो भुजाएं लक्ष्मी की दो नारायण की। দুটো হাত লক্ষ্মীর আর বাবা বলছে দুটো হাত হচ্ছে নারায়ণের। यो भी भारतवासी नहीं जानते हैं। তা বাবা বলছে এটা ভারতবাসী জানে না। महालक्ष्मी की चार भुजाएं हैं इसका मतलब है ही वह युगल है विष्णु है ही चतुर्भुज। তাই না? তা মহালক্ষ্মীর চার ভুজ দেখানো হয় আর विष्णुकेও चतुर्भुज দেখানো হয়। प्रदर्शनी में तो रोज रोज समझाया जाता है रथ को भी दिखाया है। তাই না? তা বাবা বলছে कहते हैं अर्जुन बैठा था। তা বলা হয় না যে অর্জুনের রথে শ্রীকৃষ্ণ ছিল বা অর্জুন রথে ছিল, শ্রীকৃষ্ণ যেই রথকে পরিচালনা করেছে। ইহো সব হে কথায়। তা বাবা বলছে এগুলো সব মহাভারতে আমরা যেগুলো শুনেছি সেগুলো সব হচ্ছে কথা। বাস্তবিক পক্ষে ঈশ্বর এখন আমাদের এই দেহরূপী রথকে সে শ্রীমতের আধারে চালাচ্ছে। অর্থাৎ যারা পরমাত্মার জ্ঞানটাকে শুনে এই দেহরূপী রথকে শ্রীমতের আধারে চালাবে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে অর্জুন। दिखाते हैं ज्ञान अमृत का कलश लक्ष्मी के सिर पर रखा है। তাহলে ভক্তি মার্গে দেখানো হয় যে অমৃতের কলস লক্ষ্মীর হাতে দেখানো হয়েছে। ইও भी समझाना पड़े। তা বাবা বলছে এগুলো লোকেদের আমাদের বোঝাতে হবে যে জ্ঞান কলস মানে কি। सतयुग में एक धर्म एक मत के मनुष्य होते। তাহলে সত্য যুগে একটাই ধর্ম থাকবে এবং একটা মতেরই লোক থাকবে। यो भी समझाना पड़े सतयुग में एक धर्म एक मत के मनुष्य होते हैं देवताओं की है ही एक मत। তা বাবা বলছে দেবতাদের একটাই মত। देवताओं को ही श्री कहा जाता है और किसको नहीं कहेंगे। বাবা বলছে এক দেবতাদেরকেই শ্রী বলা হয়, তাছাড়া আর কাউকে শ্রী বা শ্রেষ্ঠ বলা যাবে না। बाबा बोलছে इस अंतिम जन्म में 5 विकारों पर जीत पाने से तुम राम राज्य के मालिक बनेंगे। তাহলে এই সময় আমরা 5 বিকারের উপর বিজয়ী হলেই আমরা রাম রাজ্যের মালিক হতে পারবো। ইও তো সস্তা সौदा है। বাবা বলছে এটা হচ্ছে একদম সস্তা সौदा। बाप आकर अविनाशी ज्ञान रत्नों का दान देते हैं। বাবা এসে এখন আমাদের অবিনাশী জ্ঞান রত্নকে দান করছে। बाप है ज्ञान का सागर वही ज्ञान रत्न देते हैं। इंद्र सभा में कोई सब्ज पड़ी पुग पड़ी भी है तो सब मदद करने वाले। তা বাবা বলছে এটা ইন্দ্র সভা, এখানে বিভিন্ন ধরনের পরীরা রয়েছে। जवारत के किस्म किस्म के होते हैं ना, इसलिए 9 रत्न दिखलाए हुए हैं। यह तो जरूर है जो अच्छी रीति पढ़ेंगे तो पद भी पाएंगे। তো বাবা বলছে এই পড়াটা যে যত ভালো করে পড়বে সে তত উঁচু পদের অধিকারী
হবে। नंबर বার तो है ना, पुरुषार्थ करने का टाइम ही इहो है। বা বলছে পুরুষার্থ করার টাইম এই একটাই। এই পুরুষোত্তম সঙ্গম যুগ চলে গেলে আর আমরা পুরুষার্থ করতে পারবো না। এর জন্য বাবা বলে আভি নেহি তো কভি নেহি। প্রপাদে একটুখানি মিউট করো। এখন যদি আমরা না করি আমরা আর কখনোই করতে পারবো না। বা বলছে जितना शिव बाबा को याद करेंगे उतना हम जैसे कि याद की यात्रा में दौरी पहनते हैं। তো যত আমরা শিব বাবাকে ইয়াদ করব তত আমরা এগিয়ে যাব। পাপ ভি জলদি বিনাশ होंगे। তাহলে যত আমরা এগিয়ে যাব তত আমাদের পাপ বিনাশ হবে। ये पढ़ाई कोई लंबी चौड़ी नहीं है, सिर्फ पवित्र रहना है। বা বলছে বাবা আমাদের বেশি কিছু বলছে না, একটাই কথা আমাদের বলছে যে তোমরা শুধু পবিত্র থাকো। সিম্পল বিষয়, একদম সিম্পল, পবিত্র থাকো হয়ে যাবে। দৈবিক গুণ भी ধারণ करने। বা বলছে পবিত্র হয়ে গেলে পরে কি অটোমেটিক্যালি দৈবিক গুণ আমাদের ভিতরে চলে আসবে। কিন্তু দৈবিক গুণ দরকার, এমন নয় শুধু শুধু পবিত্র হলাম আর দৈবিক গুণ নেই, ঝগড়া করে বেড়াচ্ছি, তাহলে হবে না। মুখ से कभी पत्थर नहीं निकालने चाहिए। আমরা আমাদের মুখ থেকে যেন পাথরের মতো শব্দ বের না করি যেগুলো অন্যদেরকে ঘায়াল করে দেয়। पत्थर फेंकने वाले पत्थर बुद्धि ही बनेंगे। বা বলছে যারা মুখ থেকে পাথর ছুড়বে তাদের বুদ্ধিটাও পাথরের মতনই হয়ে যাবে। रत्न निकालने वाले ही उच्च पद पाएंगे। বা বলছে যারা মুখ থেকে রত্ন বের করবে তারাই উঁচু পদের অধিকারী হবে। इहो तो बहुत सहज है, जिज्ञासु को समझाओ, पतित पावन सर्व का मुक्ति जीवन मुक्ति दाता परम पिता परमात्मा शिव कहे, हे भारतवासी रूहानी बच्चों, रावण राज्य अमृत लोक के इस कलयुगी अंतिम जन्म में पवित्र हो रहने से और पवित्रता परमात्मा शिव के साथ बुद्धि योगबल के यात्रा से सतोप्रधान आत्माएं तमोप्रधान आत्माएं सतोप्रधान आत्मा बन सतोप्रधान सतयुगी विश्व पर पवित्रता सुख शांति संपत्ति संपन्न मर्यादा पुरुषोत्तम देवी स्वराज पद फिर से पा सकते हो। তাহলে পবিত্রতার আধারেই আমরা পবিত্র দুনিয়ায় দৈবী তুল্য শ্রেষ্ঠ দেবী দেবতা হতে পারবো। বা বলছে 5000 वर्ष पहले मिसल, परंतु होबनहार महाभारी विनाश के पहले बाप हमको वर्षा देते हैं। তো বাবা বলছে যে মহাভারত লড়াইয়ের পূর্বে বাবা আমাদের বেহদের বর্ষা এখন দিচ্ছে। बाबा बोलছে तुम्हारा टाइम है पुरानी दुनिया को घोरने का, ऐसी ऐसी बातें बुद्धि में मंथन होती रहे तो भी बहुत अच्छा है। बाबा बोलছে আমাদের বুদ্ধিতে যেন এটাই মন্থন হতে থাকে যে আমাদের এই দুনিয়াকে পরিবর্তন করতে হবে। বাবা বলছে এগুলোকেই আমাদের বুদ্ধিতে রাখতে হবে, এটাই ইয়াদ। আমাদের কর্তব্যটাকে নিজেকে সারা দিন আমাদের জাগ্রত রাখতে হবে যে আমাদের কর্তব্যটা কি। কর্তব্য না ইয়াদ থাকলে পরে আমরা ঘুমিয়ে পড়ব, আমরা সেবা করতে পারবো না। বাবা বলছে तुम्हारा टाइम है पुरानी दुनिया को छोड़ने का। এখন আমাদের সময় হচ্ছে এই পুরনো দুনিয়াকে এখন আমাদের ছাড়তে হবে। সবার প্রথমে বুদ্ধির দ্বারা আমাদের এই দুনিয়াকে ছাড়তে হবে। ऐसी ऐसी बातें बुद्धि में मंथन होती रहे तो भी बहुत अच्छा है। आगे चल पुरुषार्थ करते करते समय आता जाएगा, फिर घुटका नहीं आएगा। देखेंगे दुनिया भी आकर थोड़े टाइम पर रही है तो बुद्धि योग लगाना चाहिए। बाबा बोलছে সার্ভিস करने से मदद भी मिलेगी। যত আমরা সার্ভিস করব তত আমাদের বাবা বলছে আমরা মদতও পাবো, সহযোগিতাও পাবো। जितना किसी को सुख का रास्ता बताएंगे उतना खुशी रहेगी। যত আমরা অন্যকে সুখের রাস্তা দেখাবো তত আমরা খুশিতে থাকতে পারবো। पुरुषार्थ भी चलता है, तकदीर दिखाई पड़ती है। তা বাবা বলছে আমাদের পুরুষার্থ করতে হবে, যে যত পুরুষার্থ করবে তার ভাগ্য তত উঁচু হবে।
बाबा बोलছে पुरुषार्थ भी चलता है, तकदीर दिखाई पड़ती है। बाप तो तकदीर दिखलाते हैं, कोई उस पर लग पड़ते हैं, कोई नहीं पड़ते हैं। तुम जानते हो करोड़पति पदमपति सब ऐसे ही खत्म हो जाएंगे। তা বাবা বলছে এই দুনিয়ার যত খরোড়পতি আছে তারা এমনিতেই শেষ হয়ে যাবে, তাদের অর্থও তাদেরকে কিচ্ছু করতে পারবে না। যেটা পারবে সেটা হচ্ছে পবিত্রতার বল, শুদ্ধতার বল, শ্রেষ্ঠ কর্মের বল, আশীর্বাদের বল, এগুলো আমাদেরকে রক্ষা করবে। এই জন্য বাবা আমাদের আগের থেকেই সাবধান করে দিচ্ছে, আমাদের এখন পবিত্র হতে হবে, আমাদের এখন শ্রেষ্ঠ নিজেকে বানাতে হবে। बाबा बोलছে अच्छा मीठे मीठे सिखी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक बाबा बोलছে उच्च पद पाने के लिए मुख से सदैव रत्न निकालें। তাহলে যদি আমাদের উঁচু পদ পেতে হয় তাহলে আমাদের মুখ থেকে সবসময় রত্নই বের করতে হবে, পাথর নেই। কখনোই যেন আমাদের মুখ থেকে আমরা পাথর না বের করি। मनसा वाचा कर्मना ऐसे कर्म करने हैं जो मर्यादा पुरुषोत्तम बनाने वाले। मनसा वाचा कर्मना আমাদের এমন কাজ করতে হবে যেন সেটা আমাদের মর্যাদা পুরুষোত্তমই বানায়। 2 नंबर बाबा बोलছে इस अंतिम जन्म में पवित्र बनने की प्रतिज्ञा करनी है। তাহলে अंतिम जन्मे আমাদের পবিত্র হওয়ার প্রতিজ্ঞা এখন করতে হবে। पवित्र बनने की ही युक्ति सबको सुनानी। আর পবিত্র হওয়ার যুক্তি আমাদের সবাইকে বলতে হবে যে তোমরা এইভাবে পবিত্র হতে পারো। वरदान बाबा बोलছে एवर रेडी बन, हर परिस्थिति रूपी पेपर में फुल पास होने वाले এবার হ্যাপি ভাবো। তো বাবা বলছেন আমাদের এবার রেডি হয়ে প্রত্যেকটা পরিস্থিতির পেপারকে আমাদের ফুল পাস করতে হবে, তাহলেই আমরা এবার হ্যাপি হতে পারবো, অর্থাৎ সদা সুখী আমরা হতে পারবো। जो এবার रेडी है उन्हों का प्रैक्टिकल स्वरूप এবার হ্যাপি होगा। বাবা বলছে যার প্র্যাকটিক্যাল স্বরূপ, যে এবার রেডি হতে পারবে তার প্র্যাকটিক্যাল স্বরূপ সে এবার হ্যাপি হবে, অর্থাৎ সে যে এবার রেডি সে হচ্ছে এবার হ্যাপি। कोई भी परिस्थिति रूपी पेपर বা प्राकृतिक आपदा द्वारा आया हुआ पेपर বা कोई भी शारीरिक कर्मभोग रूपी पेपर आ जाए, इन सब प्रकार के पेपर में फुल पास होने वाले को ही एवर रेडी कहेंगे। তা বাবা বলছে যেই রকমই পেপার হোক, সেটা শারীরিক রূপে, মানসিক রূপে, কার্মিক রূপে, বাবা বলছে সেই পেপারে আমাদেরকে পাস করতে হবে, তাহলেই আমাদের এবার রেডি বলা হবে। जैसे समय किसके लिए रुकता नहीं, ऐसे कभी कोई भी रुकावट रोक ना सके। যেমন সময়কে কখনো আটকানো যায় না, তা বাবা বলছে আমাদেরকেও যেন কখনো কেউ আটকাতে না পারে। माया के सूक्ष्म व स्थूल विघ्न एक सेकेंड में समाप्त हो जाए तब एबार हैप्पी रह सकेंगे। बाबा बोलছে মায়ার স্থূল বা সূক্ষ্ম বিঘ্ন যেন সেকেন্ডে সমাপ্ত হয়ে যায়, তাহলেই আমরা এবার হ্যাপি হতে পারবো, অর্থাৎ সদা সুখী আমরা হতে পারবো। স্লোগান বাবা বলছে समय पर सर्वशक्तियों को कार्य में लगाना अर्थात मास्टर सर्वशक्तिमान बनना। বাবা কি বললেন যে সময় আমাদের সমস্ত শক্তিকে কাজে লাগাতে হবে, তাহলে আমরা মাস্টার सर्वशक्तिमान होते पारबो। यह अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। তাহলে আমাদের বাবা এই মাসে বারবার যে কথাটা মনে করিয়ে দিচ্ছে সেটা হচ্ছে একতার কথা। একতার মধ্যেই বল, ভিন্নতাই দুর্বলতা। এর জন্য আমাদের সবাইকে এখন এক হতে হবে, আমাদের এক হয়ে বাবার সেবাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যেন বাবার সেবায় বাধা হয়ে কখনো না দাঁড়াই। বাবা বলছেন একতাকে দো আধার হে। বাবা বলছে একতার একটাই আধার, দুটোই আধার। এক ফেথ, বাবা বলছে একটা হচ্ছে ফেথ বা বিশ্বাস,
दूसरा लाभ। तो बाबा বলছে এক নম্বর হচ্ছে বিশ্বাস আর দ্বিতীয় হচ্ছে প্রেম। कभी भी एक दो में विश्वास कम ना हो। তা বাবা বলছে আমাদের একে অন্যের প্রতি, ব্রাহ্মণ পরিবারে কারো প্রতি যেন অবিশ্বাস না হয় বা বিশ্বাস কম না হয়। এক নে কাহা दूसरे ने माना। একজন বলল আর দ্বিতীয়জন সেটা মেনে নিল। ইহো বিধি হে একতাকে সূত্র মে পিরোনে কি। বা বলছে এটাই হচ্ছে একতার সূত্রে গাথার নিয়ম। দিল কা আপসি স্নেহে समीप ले आता है। বা বলছে আমাদের দিলের স্নেহ একে অন্যকে কাছে নিয়ে আসে। जैसे बाप से सबका स्नेह है ऐसे परिवार से भी दिल का सच्चा स्नेह हो। যেমন বা বলছে বাবার আমাদের প্রতি স্নেহ, তেমনি আমাদেরও এই ব্রাহ্মণ পরিবারের প্রতি স্নেহ থাকা উচিত। इसके लिए स्वामान में रहकर सबको सम्मान दो। তো বাবা বলছে এটা তখনই সম্ভব হবে যখন আমরা সমানের স্থিতিতে স্থিত থাকব। কারণ আমরা যখন সমানের স্থিতিতে স্থিত থাকব তখনই আর আমরা অন্যকে সম্মান দিতে পারবো। আর সম্মানের আধারেই আমাদের সম্পর্ক সম্বন্ধ মজবুত হবে, আমাদের ভিতরে একতা আসবে। তাহলে এখন আমরা কিছু সময় আজকে বাবা আমাদের যা শোনালো আমরা সেটা নিয়ে চিন্তা করব, নিজেকে স্থিত করব ভ্রুকুটি সিংহাসনে। এই দেহের ভান থেকে সম্পূর্ণ ডিট্যাচ অনুভব করুন নিজেকে নিজের আত্মস্বরূপে, জ্যোতির বিন্দু স্বরূপে। এই দেহ থেকে ডিট্যাচ। বাবা আজকে বললেন সবাইকে এই पैगाम বা সন্দেশ দিতে হবে, মেসেজ দিতে হবে যে ঈশ্বর এখন আমাদের বিশ্বের মালিক বানাতে এসেছে। আমরা প্রত্যেকেই পবিত্র হয়ে বিশ্বের মালিক হতে পারি। বাবা আজকে বললেন কোন রাস্তাটা সবাইকে আমাদের জানাতে হবে। বাবা বলছে এখন অন্যকে সেবা করার বা এই দুনিয়াকে পরিবর্তন করার কর্তব্য সবাইকে জানাতে হবে। সবাইকে এখন এটা মনে করিয়ে দিতে হবে এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম সঙ্গম যুগ মানে যেই সময় আমরা আত্মারা নিজেকে পবিত্র বানিয়ে শ্রেষ্ঠ দেবী দেবতা বানাতে পারি, আমরা আমাদের ভাগ্যকে উঁচু বানাতে পারি। এর জন্য বাবা বলছে শুধু নিজেকে নয়, আমাদের অন্যকেও এই পথে চালনা করে অন্যের ভাগ্যকেও এখন আমাদের উঁচু বানাতে হবে। কারণ আমরা যত অন্যকে পবিত্র বানানোর পথ দেখাবো, অন্যকে পবিত্র বানাবো, তত আমরা উঁচু ভাগ্যের অধিকারী হব। বাবা আজকে বললেন যে দেবী দেবতারা সব পবিত্র ছিল, আমাদেরও যদি দেবী দেবতার মতো শ্রেষ্ঠ হতে হয় আমাদের এখন নিজেকে পবিত্র বানাতে হবে। পবিত্রতাই সুখ শান্তির জননী, পবিত্রতাই এই দুনিয়াকে স্বর্গ বানাবে। 5 বিকার রূপী মায়া আমাদের শ্রেষ্ঠ দেবতা থেকে, নর থেকে, নারায়ণ থেকে অসুর বানিয়ে দিয়েছে। এর জন্য 5 বিকার হলো আমাদের সব থেকে বড় শত্রু। এই 5 বিকারের ওপর এখন আমাদের বিজয়ী হতে হবে। বাবা আজকে বলল এখন ডিটি ওয়ার্ল্ড অর্থাৎ পবিত্র দুনিয়া স্থাপন করার নিমিত্ত আমাদের হতে হবে। এটা ঈশ্বরের ফরমান যে একটা জন্ম আমাদের অবশ্যই পবিত্র থাকতে হবে। কারণ এই একটা জন্মে যদি আমরা পবিত্র না থাকি তাহলে জন্ম জন্ম আমাদের পশ্চাতাপ করতে হবে, আমাদের চোখের জল ফেলতে হবে। এর জন্য ঈশ্বর মনে করিয়ে দিচ্ছে
যেমন ঈশ্বরের কর্তব্য এই দুনিয়াকে পরিবর্তন করা, আমরা ঈশ্বরের সন্তান, আমরা মাস্টার গড, আমাদেরও কর্তব্য এই দুনিয়াকে পবিত্র বানানো। আর এই দুনিয়া পবিত্র আমাদের পবিত্রতার ধারণার আধারেই হবে। বা বললেন, এখন আমাদের সর্বগুণ সম্পন্ন হতে হবে। আমরা যেন মুখ থেকে পাথর না বের করি, কারণ পাথর বের করলে আমাদের বুদ্ধিও পাথর হয়ে যাবে। আর পাথর বুদ্ধি যার হবে সে কখনোই উঁচু ভাগ্যের অধিকারী হতে পারবে না। আমাদের মুখ থেকে ফুল বের করতে হবে। আমাদের মুখ থেকে ফুল বের করলেই আমাদের জীবনটাও ফুলের মতো হয়ে যাবে। বাবা বললেন, এই দুনিয়া 5 বিকারের নেশায় এখন ভস্মীভূত হয়ে গেছে। তাই এই দুনিয়াকে পুনরায় আমাদের পবিত্রতার বলের দ্বারা শুদ্ধ এবং পবিত্র বানাতে হবে। বা বলছেন, আমাদের এইভাবে অন্যকে বোঝাতে হবে যেন তাদের অহংকারে আঘাত না লাগে, তারা পবিত্রতাকেও ধারণ করে এবং আমাদের বিরোধিতাও না করে। বা বলছেন, ভক্তি মার্গে অর্জুনের রথকে যে শ্রীকৃষ্ণ চালিয়েছে দেখানো হয়, সেটা বর্তমানেরই গায়ন। আমাদের এই শরীররূপী রথ এখন শ্রীমতের আধারে চালাতে হবে। শ্রীমত পরমাত্মার জ্ঞান, সেই জ্ঞান অনুসারে চালালে পরে আমরা শ্রেষ্ঠ অর্জুন হতে পারব এবং আমাদের শরীররূপী রথ অর্জুনের রথের মতোই হবে। আমরা যেন এগুলোই সারাদিনে চিন্তনে রাখি। আমাদেরই এখন নিজেকে পবিত্র বানিয়ে ধারণা সম্পন্ন হয়ে চতুর্ভুজ বিষ্ণু সমান বানাতে হবে। বা বলছেন, উঁচু পথ পেতে হলে মনসা বাচা কর্মনা সমস্ত কিছুই মর্যাদা পুরুষোত্তম আমাদের হতে হবে। আর বাবা আজকে যে পয়েন্টটা আমাদের বারবার রিভাইজ করিয়েছে, এই অন্তিম জন্ম আমাদের লাস্ট জন্ম, এই জন্মে আমাদের পবিত্র অবশ্যই হতে হবে। পবিত্রতা মাস্ট, অত্যন্ত জরুরি। বাবা আজকে বরদানে বললেন যে আমাদের এবার রেডি হয়ে পরিস্থিতিরূপী পেপারকে ফুল পাস করতে হবে, তাহলেই আমরা এবার হ্যাপি হতে পারব। আমরা যদি এই পরীক্ষায় পাস না করতে পারি, মায়ার পরীক্ষায়, তবে আমরা সদাকালই সুখী হতে পারবো না। বাবা বললেন, এবার রেডি তাকে বলা হবে যে প্র্যাকটিক্যাল স্বরূপে এবার হ্যাপি থাকে। অর্থাৎ মায়ার যতই ঝড় তুফান আসুক না কেন, আমরা যেন আমাদের স্থিতি থেকে কখনোই নেমে না আসি। আমাদের সদাই খুশির স্থিতিতে নিজেকে স্থিত রাখতে হবে। আজকে বাবা স্লোগান বলেছেন, সময় আমাদের সমস্ত শক্তিকে কাজে লাগাতে হবে, তাহলেই আমাদের মাস্টার সর্বশক্তিমান বলা হবে। বা সময় অনুসারে আমরা আমাদের গুণগুলোকে কাজে লাগালেই আমরা মাস্টার সর্বশক্তিমান হতে পারব। বাবা আজকে বললেন, একতার জন্য এখন আমাদের অন্যের পজিটিভ গুণগুলোকে দেখতে হবে, অন্যকে আমাদের সম্মান দিতে হবে। আর সম্মান আমরা তখনই দিতে পারবো যখন আমরা নিজের সমানের স্থিতিতে থাকতে পারবো। বাবা বলছে, একতার আধার হচ্ছে দুটো বিষয়, একটা হচ্ছে ফেথ বা বিশ্বাস, আর দ্বিতীয় হচ্ছে লাভ বা প্যার। আর ভালোবাসার নিশানি হচ্ছে সম্মান, আর সম্মানের আধার হচ্ছে সমান। এর জন্য আমাদের নিজেকে সমানের স্থিতিতে রাখতে হবে। আজ আমি সারাদিন এই কথাটাই বারংবার নিজের ভেতরে নিয়ে আসব যে এখন এই সময় পুরুষোত্তম সঙ্গম যুগ, এই সৃষ্টির সব থেকে মূল্যবান সময়। এই সময়ের এই ছোট্ট জীবনটাকে আমরা যদি সফল বানাতে পারি, এই অল্প ইনভেস্টমেন্টে, বাবা যেটা আজকে বলেছে আমাদের, যে অল্প সময়ের মেহনতের ফল আমরা জন্ম জন্মান্তর পেতে চলেছি। 21 জন্ম আমাদের
ভাগ্য একদম ইনশিওর হয়ে যাবে। এর জন্য আমাদের শ্রেষ্ঠ পুরুষার্থ করে নিজের ভাগ্যকে এখন উঁচু বানাতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।